আপনার সম্পর্কে কিছু বলুন। Yes, ma'am. Ma'am, I am Onik. I am from Baharampur, Murshidabad. I did my schooling from Johar Navodaya Vidyalaya, Baharampur, Murshidabad. After that, I pursued graduation in physics honors from Ramakrishna Mission Vivekananda Centenary College. After graduation, I started full-time preparation of civil services, and recently I got selected as assistant section officer in CSIR, Ministry of Science and Technology. Aside from that, my hobbies are playing flute, watching TV series, and reading books. Playing flute in TV series. Yes, ma'am. No, ma'am. I play flute and I also watch TV series in my free time. ওকে, ওকে, ওকে। তা আপনি যে বাঁশি বাজান, সেই হ্যাঁ বাঁশি আপনি কার কাছে শিক্ষা করেছেন? ম্যাম, অ্যাকচুয়ালি আমি প্রফেশনালি কোনো জায়গা থেকে শিখিনি। আমি মানে নিজে থেকেই শিখেছি এবং আমার একটা মানে বন্ধুর কাছ থেকে শিখেছি একটু, এবং বাকিটুকু নিজেই মানে পার্সোনাল এন্ডেভার হিসাবে শিখেছি। আচ্ছা, ঠিক আছে। আপনার অপশনাল পেপার কি ছিল? ম্যাম, আমার অপশনাল পেপার ছিল অ্যানথ্রোপোলজি। তা আপনি ফিজিক্সে বিএসসি করে অ্যানথ্রোপোলজি কেন নিয়েছেন? ইয়েস ম্যাম। ম্যাম, আমি বলবো যে আমার কোনো রিপালশন ছিল না ফিজিক্সের প্রতি, কিন্তু ম্যাম কলেজে পড়বার সময় ইউভাল নোয়া হারারির সেপিয়ান্স বলে বইটা পড়ি আমি। তো সেখান থেকে অ্যানথ্রোপোলজির ওপর একটু ফ্যাসিনেশন জন্মায়। তো আফটার যখন মানে অপশনাল চুজ করবার সময় আসে, তখন ফিজিক্সের মানে ফিজিক্স অ্যাজ অ্যান একাডেমিক সাবজেক্ট আমার মনে হয়েছিল যে আমি পার্সোনালি সিলেবাসটাকে ম্যানেজ করতে পারবো না। তো আমি সেখান থেকে অন্যান্য অপশনের মধ্যে থেকে অ্যানথ্রোপোলজি চুজ করি, এবং অ্যানথ্রোপোলজি পড়ার সাথে সাথে আমি বুঝতে পারি যে এটা আলটিমেটলি আমাকে অ্যাজ অ্যান এফিশিয়েন্ট অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে এম্পাওয়ার করবে থ্রু এটার অ্যাপ্লিকেশন ইন প্র্যাকটিক্যাল ফিল্ডস। হাউ? ম্যাম, অ্যানথ্রোপোলজি আমাদের ওয়েস্ট বেঙ্গলের অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিয়ার সোসাইটি এবং কালচারের উপর ভালোভাবে এক্সপ্লেন করে এবং মানুষের ইভলিউশনও বুঝতে সাহায্য করে। এছাড়া বিভিন্ন রকম থিওরি রয়েছে যেগুলো মানুষের বিহেভিয়ারাল সায়েন্স বুঝতে সাহায্য করে। এছাড়া অ্যানথ্রোপোলজি অ্যাকশন এবং অ্যাপ্লাইড অ্যানথ্রোপোলজি বলে দুটো সাবফিল্ড রয়েছে। অ্যাকশন অ্যানথ্রোপোলজি থ্রু এবং অ্যাপ্লাইড অ্যানথ্রোপোলজি থ্রু আমরা মানে অ্যাজ অ্যান এফিশিয়েন্ট অ্যাডমিনিস্ট্রেটর বিভিন্ন পলিসিগুলোকে ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে সাহায্য করবে। আচ্ছা, কোন সার্ভিসকে ফার্স্ট প্রেফারেন্স দিয়েছেন আপনি? ম্যাম, আমার প্রেফারেন্স ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ ফার্স্ট প্রেফারেন্স রয়েছে। আচ্ছা, ধরা যাক আপনাকে কোনো ব্লকে দেয়া হলো, ব্লকে আপনার পোস্টিং কিভাবে হবে বলে আপনার মনে হয়? ম্যাম, আই এম নট অ্যাওয়ার অফ দিস। আপনি এক্সিকিউটিভ দিয়েছেন, কিন্তু আপনি আহ, কোন পোস্টে চাকরি করতে যাবেন সেটা এখনো ইয়েস জানেন ম্যাম, না। ইয়েস ম্যাম, দ্যাট আই এম অ্যাওয়ার অফ। প্রথমে ব্লক ডেভেলপমেন্ট অফিসার হিসেবে পোস্টিং দেওয়া হয়, যেটা আফটার প্রোবেশন অ্যাজ ডিএমডিসি। আচ্ছা, ব্লক ডেভেলপমেন্ট অফিসার হিসেবে আপনার কি জব প্রোফাইল হবে বলে আপনার মনে হয়? ম্যাম, ব্লক ডেভেলপমেন্ট অফিসারের মেইনলি দুটো ফাংশন রয়েছে। অ্যাজ মানে অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ অফ স্টেট ইন দ্য ব্লক কমিউনিটি ডেভেলপমেন্ট ব্লক, যেখানে বিভিন্ন রকম স্কিমগুলো ইমপ্লিমেন্ট করতে সাহায্য করে, অ্যাজ ওয়েল অ্যাজ ল অ্যান্ড অর্ডার অ্যাসোসিয়েটেড উইথ মানে আদার যেগুলো রয়েছে, বিভিন্ন বিভিন্ন সেক্টর রয়েছে, যেরকম রোড এটসেট্রা, এগুলোর প্রতি মানে বিভিন্ন রকম স্কিম রয়েছে, যেরকম লক্ষ্মীর ভান্ডার, আপনার উম, কন্যাশ্রী ইত্যাদি, এরকম স্কিমগুলো ইমপ্লিমেন্ট করতে মানে হেল্প করে। এছাড়া ব্লক ডেভেলপমেন্ট অফিসার অ্যাজ এ এক্স অফিসিও এক্সিকিউটিভ অফিসার অফ পঞ্চায়েত সমিতি অ্যাক্ট করেন। সেখানে তিনি বিভিন্ন গ্রাসরুট লেভেলের কাজগুলো ওভারসি করেন। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, মুর্শিদাবাদ তো অনেকটা বড় জেলা। মুর্শিদাবাদে অনেক ব্রিকফিল্ড আছে, ইট ভাটা আছে। আর ইউ অ্যাওয়্যার? কি স্যার, মানে পার্ডন স্যার, আরেকবার রিপিট করবেন? ইট ভাটা হ্যাঁ মুর্শিদাবাদে হ্যাঁ, ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার, অনেক তো আছে। ইয়েস স্যার। তোমার অ্যানথ্রোপোলজির যে নলেজ তুমি অ্যাকোয়ার করছো বলছো অপশনাল এর মাধ্যমে, ইয়েস how can you put that to use in development of this
brick kiln laborers and workers? Development for the workers, right? হ্যাঁ, মানে ইটভাটার সাথে যুক্ত শ্রমিকদের উন্নতির জন্য কিভাবে অ্যানথ্রোপোলজিক্যাল স্টাডিজ বা অ্যানথ্রোপোলজিক্যাল মেজার্স কিভাবে ব্যবহার করতে পারে? Sir, can I take a brief moment to organize my thoughts? Sure. স্যার, ইটভাটার সাথে অ্যাসোসিয়েটেড জেনারেলি বন্ডেড লেবার এবং ফোর্স লেবার অনেক সময় করা হয়ে থাকে, কিন্তু আমাদের ডিস্ট্রিক্টে এটা জেনারেলি হয় না। স্যার, আই উইল নট বি এবল টু অ্যান্সার দিস। ইটভাটার মূলত ওয়ার্কাররা কিন্তু মাইগ্রেটরি হয়, অন্য জায়গা থেকে আসে, এবং এইসব জায়গাগুলোতে র্যাম্পেন্ট চাইল্ড লেবার থাকে। ইয়েস স্যার। তুমি মনে মনে চিন্তা করো যে একটা সে 12 বছরের বাচ্চা রাফলি ধরো 11টা ইট মাথায় নিয়ে চুল্লির দিকে যাচ্ছে বা চুল্লি থেকে নামিয়ে স্ট্যাকে নিয়ে যাচ্ছে, তার অ্যানথ্রোপোলজিক্যাল চেঞ্জেস কি কি হবে? হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স কিভাবে? স্যার, স্পাইনের ওপর একটা ইম্প্যাক্ট পড়বে, ঠিক বলছো, বলো। এবং তার বডি বডি স্টান্টিং এবং বডি ওয়েস্টেজ তো দেখা যাবেই, কারণ অ্যাসোসিয়েটেড উইথ চাইল্ড লেবার। এছাড়া আপনার বিভিন্ন মানে নাকেলের মানে ফিঙ্গারের উপর একটু ইম্প্যাক্ট পড়বে। এছাড়া স্যার এইটুকুই আমি এই মুহূর্তে মনে করছি। ওকে, ঠিক। চলো, আরেকটা জিনিস বলো, মুর্শিদাবাদ তো ভারতবর্ষের ইতিহাসের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত। ইয়েস স্যার। ইতিহাসের একটা গেম চেঞ্জিং ঘটনা যদি বলা হয়, যেটা মুর্শিদাবাদের জমিতেই ঘটেছিল, সেটা কোনটা বলবে তুমি? স্যার, ইন্ডিয়া অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েস্ট বেঙ্গল মানে পুরো হিস্ট্রির মানে বেসিসে ব্যাটেল অফ পলাশি বলা যেতে পারে, যেটা 1757-এ হয়েছিল। পলাশির যুদ্ধটা কিন্তু মুর্শিদাবাদ জেলায় হয়নি। হ্যাঁ স্যার, পলাশির যুদ্ধটা মুর্শিদাবাদ জেলা থেকে 30 কিলোমিটার মতো দূরে হয়েছিল। পলাশির তো পলাশিতে কি ঘটনা ঘটেছিল, এই কি বলে মুর্শিদাবাদের বুকে কি ঘটনা ঘটেছিল যেটাতে নির্ধারিত হয়েছিল এইভাবে পলাশির যুদ্ধের ফলাফল? হ্যাঁ স্যার, মুর্শিদাবাদে স্যার মতিঝিলে যে মেইন প্ল্যান অথবা কনস্পিরেসি বলা যেতে পারে, সেই কনস্পিরেসিটা করা হয়েছিল মুর্শিদাবাদের মতিঝিলে। মতিঝিলের ওখানে কনস্পিরেসিটা হয়েছিল যে সিরাজদৌল্লাকে মানে থ্রোন থেকে সরিয়ে দেওয়ার জন্য। তো এখানে অনেকেই উপস্থিত ছিলেন, যেরকম আমিনুসর বেগম। এছাড়া রয়েছিলেন ছিলেন আপনাদের মানে আপনার I'm sorry sir, I'm taking a little minute. আচ্ছা, সিরাজের কোন কোন জেনারেল ওই দিন পলাশির যুদ্ধে প্রায় সূর্যাস্তের সময় মারা গিয়েছিলেন? আহ, সিরাজদৌল্লার দুজন জেনারেল তার প্রতি লয়াল ছিলেন, মীর মদন এবং মোহনলাল। মারা গিয়েছিলেন ওই দিনকে প্রায় সূর্যাস্তের কাছে, তাই নিয়ে বিখ্যাত কয়েকটা কবিতাও আছে। কে সে? স্যার, আই এম নট এবল টু রিকল দিস রাইট নাও। ওই দুটো নামের মধ্যে একটা, if you are Yes. asked to choose which one? মোস্ট প্রবাবলি স্যার মীর মদন। মোহনলাল। মোহনলাল, ওকে স্যার, আই এম সরি স্যার। এবং মোহনলালের ওই যে কামানের গুলিটা মোহনলালের বুক ভেদ করে বেরিয়ে যায় শেষ বেলায়। ওকে তুমি এখন কি করো রাইট নাও? তুমি বললে কি সেকশন অফিসার? No sir, I have not joined yet. They have not provided joining. Assistant section officer in CSIR, Ministry of Science and Technology. ওকে। I got selected, but they have not provided joining. As BDO, what will be your suggestion regarding tourism in your district? Yes, ma'am. ভিডিও হিসাবে প্রথম কথা যে মুর্শিদাবাদে মানে
বিভিন্ন ধর্মের, বিভিন্ন ভাষাভাষীর, বিভিন্ন রকম ধর্ম ধর্ম তীর্থস্থান এবং হিস্টোরিক্যাল মনুমেন্টস রয়েছে। তো কিছু ক্ষেত্রে সেগুলো মানে মেনটেনেন্সের অভাবে ভেঙে যাচ্ছে। তো বিভিন্ন রকম সার্কিট ডেভেলপ করা যেতে পারে, যেরকম উম, জিয়াগঞ্জ আজিমগঞ্জ রিজিয়নে হিন্দু, জৈনিজম এবং মানে শিখদের গুরুদ্বারা রয়েছে। তো একটা মানে সার্কিট তৈরি করা যেতে পারে যেখানে বিভিন্ন রকম টেম্পল ঘুরিয়ে দেখানো যেতে পারে। এটা একটা ট্যুরিজম স্পেসিফিক টু মুর্শিদাবাদ বলতে পারি। এছাড়া ইন জেনারেল যেরকম বিভিন্ন রকম রেকগনিশন দেওয়া হয় সেন্ট্রাল গভর্নমেন্ট, এছাড়া বিভিন্ন রকম বিভিন্ন রকম ইন্টারন্যাশনাল বডির দ্বারা, তো সেইগুলোতে আমাদের ডকুমেন্টারি করে প্লেসগুলো মানে টুরিস্ট প্লেসগুলো একটা পাঠানো। একটা ওয়াটারওয়েজ ট্যুরিজম অলরেডি এক্সিস্টেন্ট আছে, তুমি কি জানো? এটা এটা তোমার মুর্শিদাবাদ থেকে সুন্দরবন পর্যন্ত অপারেট করে। ইয়েস স্যার, মানে একটা ক্রুজ অপারেট করে মুর্শিদাবাদের বিভিন্ন ঘাটে দাঁড়িয়ে, মানে সেখানকার। ওয়াসিম মঞ্জিলের ওখানেও স্টপ দেয় একটা, মানে ইনফ্যাক্ট ওখানকার ডক থেকে বেরোয়। ইয়েস স্যার, ইয়েস স্যার, খোশবাগ, ওয়াসিম মঞ্জিল, এইসব জায়গায় স্টপেজ গুলো দেওয়া হয় জেনারেলি। আরেকটা সার্কিট ট্যুর অপারেশনাল আছে তোমার, সেটা হচ্ছে কাশিমবাজার রাজবাড়ি। ওকে স্যার, আই ওয়াজ নট অ্যাওয়ার অফ দিস। Right. ঠিক আছে, ওকে। আচ্ছা, অনেক in Yes, sir. continuation question raised by ma'am. Nowadays, Murshidabad tourism industry is performing not so well because visitors are visiting in your state very less in number. It Yes, is sir. at low end. Do you find any reason, particular reason behind this? Or what will be your suggestion to improve this? Yes, sir. Sir, main problem would be regarding connectivity. Correct. So, through rail and multimodal transport could be developed, as well as sir suggested, water tourism. Tourism has a great potential. Uh, uh, Aside from that, uh, people are not aware of the historical monuments and other religious places that is associated with Murshidabad. That could be highlighted through various awareness program, as well as various documentaries uh, uh, that could be highlighted. ইম্পর্টেন্ট রেল লিংক তৈরি হচ্ছে তোমাদের Yes, ওখানে, yes. হোয়াট ইজ দ্যাট? স্যার, মুর্শিদাবাদ এবং লালগোলা লুপ লাইন, সরি, শিয়ালদা এবং লালগোলা লুপ লাইনের সাথে আজিমগঞ্জ এবং নর্থ বেঙ্গল লাইনের একটা যোগাযোগ তৈরি হচ্ছে থ্রু, জিয়াগঞ্জ লিংক। ইয়েস স্যার, থ্রু নসিপুর, জিয়াগঞ্জ, আজিমগঞ্জ লিঙ্ক, মুর্শিদাবাদ আজিমগঞ্জ লিঙ্ক। ঠিক। তো অনেকের হবি কি, হবি নিয়ে তো ম্যাডাম কোশ্চেন ये কারেন্ট অ্যাফেয়ার্স একটু হ্যাঁ অনেক। ইয়েস স্যার। এই আপনি ওই দীপম 2.0 স্কিম কি জানেন? কি স্যার? দীপম 2.0 স্কিম। নো স্যার, আই এম নট অ্যাওয়ার অফ দিস। কুনো ন্যাশনাল পার্কের জন্য হঠাৎ নিউজ এসেছে, কুনো YONO, কুনো কুনো কুনো, হ্যাঁ কুনো ন্যাশনাল পার্ক। হ্যাঁ হ্যাঁ। Yes, sir. Kuno National Park was in news due to cheetah reintroduction project uh, that is in Madhya Pradesh. Yes. ওগুলো কি আমাদের চিতা ইন্ডিয়ান চিতা বা কোথাও থেকে আনা হয়েছে? চিতাগুলো ইন্ডিয়ানও নয় এবং এশিয়ানও নয়। ইরানের কাছ থেকে চিতা চাওয়া হয়েছিল, কিন্তু তারা ডিক্লাইন করেছে। সো এই চিতাগুলো নামিবিয়া এবং সাউথ আফ্রিকা থেকে আনার প্ল্যান রয়েছে। আচ্ছা, এই চিতাদের মধ্যে কি সবাই বেঁচে আছে? এটা কি ভায়াবল? এই চিতারা কি ভায়াবল আমাদের ইন্ডিয়ান এনভায়রনমেন্টে? Sir, ma'am, cheetah, I think cheetah is viable for Indian environment as it thrived in up to 1950. But due to various niche conflict, that is various other predators in the forest, uh, it could be lead to conflict in the area, as well as man and animal conflict. So these need to be maintained. So otherwise, this project is viable and would be. Is there any space problem in Kuno? ন্যাশনাল পার্ক কি এখন তো বাচ্চা হয়েছে, আরো আমার ধারণা 6টা বাচ্চা হয়েছে,
তাতে চিতার সংখ্যা বেড়ে যাবে এবং তাতে স্পেসটা কি কোনো প্রবলেম হবে কোনো ন্যাশনাল পার্কে? ইয়েস ম্যাম, স্পেস জেনারেলি প্রবলেম মানে হবে না, কিন্তু মানে অন্যান্য প্রেডিটরকে আমাদের এই ভিসিনিটিতে রয়েছে, তো সেগুলোকে মাথায় রেখে মানে এক্সপ্যানশনটাকে একটু ধীরে ধীরে করতে হবে, যাতে আদার প্রেডিটর যাতে ইম্প্যাক্ট না হয়, অ্যাজ ওয়েল অ্যাজ। অন্য সাইটের কথা কি আমাদের গভর্নমেন্টের মাথায় আছে? ইয়েস ম্যাম। আর কোন সাইটের কথা মাথায় আছে গভর্নমেন্টের? Yes, ma'am, there was another more side. I am not able to recall this right now. Anik, since you might have heard the biggest reform since independence in indirect taxation segment, that is GST. Yes. It has been rolled out in India since 1st July 2017. My Yes. question to you, what article has been amended, is required to be amended to bring GST into India? Yes, sir. Sir, by 101 constitutional amendment, GST. I want to know the article, not amendment. Yes, sir. Yes. One article is 279A. Very good. Very good. That Very is that envisage GST Council. Yes. One more article is there. Excellent. It is based. Okay. What is the GST rate for petroleum, Anik? Sir, GST rate for petroleum, can I guess, sir? Yes. Sir, I think 18%. No. GST is kept out of the ambit of GST. তুমি পেট্রোল কিনেছো? Okay, okay, okay. Okay, sir. Okay, okay. পাম্প থেকে পেট্রোল কিনে একবার একটা রিসিপ্ট দেখ। Yes, sir. Yes, sir. Yes, sir. Says kikine. Yes. Okay. Ma'am, sum up করে দেন একটু। অনেক অনেক your summation. একটা কথা Thank you. বলি, তোমার ল্যাঙ্গুয়েজ, স্টাইল অফ স্পিকিং সবকিছু ঠিক আছে, একটা জিনিস আমার একটু কানে খটখট করে লেগেছে, এই যে আপনার, এটা হচ্ছে আপনার, এই কথাটা বলা যাবে না, ইন্টারভিউ বোর্ডের সামনে এই কথা বলা যাবে না, এই হ্যাবিটটাকে একটু বদলে ফেলতে হবে। কবে ইন্টারভিউ? Ma'am, 24th February. এইটা কিন্তু একটু প্র্যাকটিস করতে হবে রিলিজিয়াসলি, নইলে নলেজ নিয়ে তোমার কিছু বলার নেই। হ্যাঁ, নলেজ নিয়ে তোমাকে কিছু বলার নেই, ইউ আর ফুললি প্রিপেয়ার্ড, কিন্তু তোমার যেটা এই এই ছোটখাটো কিছু ভুল, এটাকে ইয়ে করে ফেলতে হবে যখন যাবে, এই গলার বাটনটা লাগিয়ে যাবে। Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা, আরেকটা হচ্ছে যে যখন তোমাকে ইংরেজিতে প্রশ্ন করা হচ্ছে, চেষ্টা করো ইংরেজিতে উত্তর দিতে। Yes, যদি তোমার মনে তুমি যদি আনকমফোর্টেবল ফিল করো, তাহলে সিক ফর পারমিশন, যে আমি এটার উত্তর কি বাংলাতে দিতে পারি, বলে তুমি তারপরে বাংলা বলো। হ্যাঁ, ওকে ওকে। The Central Excise Day is celebrated on which day? Yes, sir. Central Excise Day. Central Excise Day, 24th February. Yes. Google it. অনেক you are very well prepared for the interview. Having said that, অনেক সময় ফাইনাল ডেটাতে অনেক সময় নার্ভ ফেল করে। Yes, sir. So you should during this intervening period you should sleep well, you should meditate, এবং নিউজ পেপারের হেডলাইন্স গুলো একটু ফলো করো। Yes. আজকে থেকে 24-এর মধ্যেও হয়তো কিছু ইস্যুস, বার্নিং ইস্যুস চলে আসতে পারে, সেই জায়গাগুলোকে একটু ফলো করো। আর বিকজ ইওর নলেজ ইজ সো প্রফাউন্ড, একটা জায়গায় শুধু কশন রেখো, কখনো ওভারবোর্ড হয়ে যা জিজ্ঞেস করা হয়েছে তার থেকে বেশি বলো না। Yes. The moment you say more, maybe কোনো একটা ডোমেন এক্সপার্ট যদি প্যানেলে থাকে, তোমাকে সেই জায়গায় নিয়ে গিয়ে কিন্তু একটা পয়েন্ট অফ নো রিটার্ন ফেলে দেবে। এটা করো, লিমিট আছে তো, সবারই নলেজের লিমিট আছে। ডোমেন ছেড়ে তোমাকে যদি টেনে নিয়ে সেখানে ফেলে, তাহলে কিন্তু সে তোমাকে তখন ওটা নিয়ে খেলা করবে আর কি। সো বি প্রিসাইজ। অনেকটা বলার অনেক সময় আমাদের লোভ থাকে, বাট অনেকটা না বলে প্রিসাইজ উত্তর দিলে বিপদের আশঙ্কা কম। আর একটু মেডিটেট করো, বি কনফিডেন্ট ফর দ্য ইন্টারভিউ, ইউ আর গুড। Thank you.
hopefully sir and ma'am has covered all these things, but as you are not visible in the entire part through this mode, so you should wear a formal dress. I hope you will wear a formal dress up. Okay, Yes. formal dress করে যাবে স্যার একটু। টাই কি পড়তে হবে না, মানে এমনি It is not কলার mandatory। বাটনটা লাগিয়ে রাখবো? করতে পারো তাহলে এই বাটনটা নিশ্চয়ই দিতে হবে। আর তোমার 24 ফেব্রুয়ারিতে তুমি নিশ্চয়ই ব্লেজার পরবে না। না স্যার। সেটাই, আগের দিন চলে এসো, কারণ তোমাদের ওখানে কিন্তু ট্রেন ফ্রেনের খুব আছে, আগের দিন এসে থেকে যাও। অল দ্য বেস্ট। Thank থ্যাংক you. ইউ, থ্যাংক ইউ, All the থ্যাংক ইউ ম্যাম, best. থ্যাংক ইউ Wish স্যার, you a very good luck. Okay. থ্যাংক ইউ ম্যাম। All the best. Thank you.